বাংলাদেশে এমন লোক খুবই কম পাওয়া যাবে যারা পলিটিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে জানে না, অর্থাৎ পলিটিক্যাল পার্টি হিসাবে চিনে না, রাজনৈতিক দল জানে না। কিন্তু এটা কি জানেন যে পলিটিক্যাল ইনস্টিটিউশনও আছে, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহও আছে? এটা কি জানেন? দেশের অধিকাংশ মানুষই এটা সম্পর্কে জ্ঞাত নয়, অর্থাৎ এটা সম্পর্কে জানে না। তো আজকে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব। এটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স। রাজনৈতিক মাঠে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবচাইতে মোস্ট সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে একটি রাজনৈতিক সংগঠন থাকা, রাজনৈতিক প্রতিষ্ঠান থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই বিষয়টি জানবো। আর এই ভিডিওটি প্রত্যেক নাগরিকের জানা উচিত, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জানা উচিত, এমনকি যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এবার আসি, পলিটিক্যাল ইনস্টিটিউশন কি? এটা হলো যে একটি রাষ্ট্রের আইন প্রয়োগ করা, আইন চালু করা, আইন বলবৎ করা, তা সংশোধন করা, তা বাতিল করা ইত্যাদি। এটা অনেক বিভাগ নিয়ে গঠিত হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যেটা অনেক বিভাগ নিয়ে গঠিত হয়। এটা হতে পারে ইট পাথরের দেয়াল দিয়ে, প্রাচীর, দরজা জানালা দিয়ে ঘেরা একটি প্রাচীর বানিয়ে একটি সংগঠন, অথবা হতে পারে মানুষের সমষ্টি, জনগণের সমষ্টি দ্বারা একটা সংগঠন বলতে বোঝাতে চাইছি যে একটা প্রতিষ্ঠান। যেমন প্রাচীন রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় যে ইসলাম প্রবর্তনের পর যখন ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, তখন পলিটিক্যাল ইনস্টিটিউশন বা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে উঠলো মজলিসুস শুরা। তো বর্তমানেও আমরা দেখি আধুনিক বিশ্বের রাজনীতিতে, মডার্ন পলিটিক্সে কি আছে, যে সংসদ আছে। বাংলাদেশে জাতীয় সংসদ বা পার্লামেন্ট প্রত্যেকটা দেশেই আছে। তো এটাই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, পলিটিক্যাল ইনস্টিটিউশন। যেমন কয়েকটি উদাহরণ দেই। যেমন ধরেন জাতীয় সংসদ হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সেখানে কি হয়? সেখানে আইনের দাবি করা হয়, বিভিন্ন আইনের জন্য দাবি পেশ করা হয়, বিল পাস করা হয়। মেম্বার অফ পার্লামেন্ট যারা হন, এমপির দ্বারা সেখানে বিল পাস করা হয়। তাহলে এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তারপর যে বিলটি পেশ করা হয় সেটা স্পিকারের মাধ্যমে কোথায় যায়? রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে এটাকে হয়তো এটাকে স্বাক্ষর করবেন এই বিলটিকে, না হয় পুনর্বিবেচনা করার জন্য সেটাকে আবার সংসদে ফেরত দিবেন। তাহলে কোথায় গেল? যে রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতিও একজন পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাজনৈতিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। যেমন আগে বলেছিলাম, প্রাসাদ হতে পারে বা হাতে গড়া মানুষও হতে পারে। কুশ এবং টিস্যু দ্বারা মানুষের দ্বারাও প্রতিষ্ঠান হতে পারে, মানুষের সমন্বয়ে। তারপর আসি প্রতিষ্ঠান, আরেকটু উদাহরণ দেই, যে যদি সরকারটা যেমন বাংলাদেশের উদাহরণ দিয়ে দিই, যে বাংলাদেশের সরকার হচ্ছে মন্ত্রী শাসিত তাহলে এই যে মন্ত্রী শাসিত সরকার, এরা কি করেন? দেশের সবকিছু নিয়ন্ত্রণ করেন, ওনাদের আন্ডারে থাকে।
তাহলে এই যে মন্ত্রিপরিষদ, তাহলে এই মন্ত্রণালয় একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এবং এর পিছনে যারা থাকে সচিবালয়, যারা আমলা সচিবালয়, এরাও তো অনেকজন লোকের সমষ্টি। এরা কি করে, যেটা মন্ত্রণালয় থেকে বিল পাস হয়, সেটা পুনর্বিবেচনা করে, বা মন্ত্রীরা কি বলবে, সংসদে গিয়ে কি বক্তব্য দিবে, সচিবালয়ে যে সচিব থাকেন, যে বিভাগে যে সচিব থাকেন, ওনারা লিখে দেন। তার মানে ওনারাও, সচিবালয়ের যারা আছেন সচিব, ওনারাও পলিটিক্যাল ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত। এরপরে আছে নির্বাচন কমিশন, নির্বাচন দেন। তাহলে এটাও কি, এটাও হচ্ছে যে পলিটিক্যাল ইনস্টিটিউশন। এরপরে আছে সেটা কি বলে, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ নিয়ে, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট নিয়ে যে সুপ্রিম কোর্ট গঠিত হয় বিচার করানোর জন্য যে কোনো বিষয়ে, সেটাও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন কি এবং এর কাজ কি, এবং এর পিছনে যেমন আছে প্রশাসন আছে, প্রশাসন থেকে কে চালায়, কার দ্বারা প্রশাসন নিয়ন্ত্রিত, মন্ত্রী পরিষদ দ্বারা। বাংলাদেশ তো মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। তো মন্ত্রীরা চালায়, এর পিছনে প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, এবং বিভাগীয় প্রশাসন আছে। তো এরাও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের অন্তর্ভুক্ত। তো এবার আসি যে রাজনৈতিক সংগঠন, এটা তো সবাই জানেন। যেমন উদাহরণ দিলে, এই যে আমি কথা বললাম, সবার ব্রেইনে, সবার মস্তিষ্কে একটি কথাই উল্লেখ, রাজনৈতিক দলের কথা উল্লেখ হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমজনতার পার্টি, এনসিপি ইত্যাদি দল। এগুলোই রাজনৈতিক সংগঠন, আর এটাকে বলে পলিটিক্যাল অর্গানাইজেশন। এটার কাজ কি, যে এরা রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে, কর্মসূচি দেয়, আন্দোলন করে, এবং যদি কোনো বিভ্রান্তমূলক আইন বিল পাস হয়, তাহলে এর বিরোধিতা করে, হোক রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল, নন পলিটিক্যাল পার্টি হোক। যেমন ধরেন, ধরেন ধর্মীয়, যেহেতু বাংলাদেশ ইসলাম ধর্মের লোক বেশি, সংখ্যাগরিষ্ঠ মেজরিটি, তাহলে ধরেন ইসলাম সম্পর্কে একটি বিল পাস হলো ইসলামের বিরুদ্ধে, তাহলে সরকারি রাজনৈতিক যত দল আছে, অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সরকার, এরা কি করবে, যে আন্দোলন করবে সরকারকে, অর্থাৎ যে প্রতিষ্ঠান সমূহ আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে, এদেরকে চাপ প্রয়োগ করবে। কারা করবে, যে পলিটিক্যাল অর্গানাইজেশনস অথবা নন পলিটিক্যাল অর্গানাইজেশনস পলিটিক্যাল ইনস্টিটিউশনকে চাপ সৃষ্টি করবে যে এই আইন বাতিল করা হোক, বা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া পেশ করা হয়। এটাই হচ্ছে যে রাজনৈতিক সংগঠনের কাজ। নির্বাচন আসতে দেখেন বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়, বিভিন্ন দাবি দেওয়া হয়। এটা কার কাজ? পলিটিক্যাল অর্গানাইজেশনের কাজ। আর পলিটিক্যাল ইনস্টিটিউশন কি করে, যে রাষ্ট্র পরিচালনা করে। সরকার নিয়ে, সরকারের যে 3টি বিভাগ আছে, সরকার, এরপরে আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি বিভাগ নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করে। তো রাজনৈতিক প্রতিষ্ঠান যেগুলা, তারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র পরিচালনা করে। আর যারা রাজনৈতিক সংগঠন, তারা কি করে, রাজনৈতিক সংগঠন, এদের কাজ হলো যে রাজনৈতিক
ইনস্টিটিউশনকে হাতের মুঠোয় এনে এরা ক্ষমতা দখল করে রাষ্ট্র চালানো। তো সব মিলিয়েই জনগণের দ্বারা জনগণের সমষ্টিগতভাবেই এই দুটি সংগঠন চলে, পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং পলিটিক্যাল অর্গানাইজেশন সবই জনগণের দ্বারা অব্যাহত থাকে এবং ধারাবাহিকভাবে চলে। পলিটিক্যাল ইনস্টিটিউশন রাষ্ট্র চালায় আর পলিটিক্যাল অর্গানাইজেশন রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করে। এটাই হলো মূল কনসেপ্ট। যেমন প্রথমেই বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, যে এই দুটির মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, যে আমি নেগেটিভ বলেছি, political institution is one of the most important or significant subject in the field of politics. রাজনীতির মাঠে পলিটিক্যাল রাজনৈতিক প্রতিষ্ঠান থাকা খুবই বেশি জরুরি, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট সাবজেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। এটা প্রত্যেক নাগরিক এবং যারা স্টুডেন্ট আছেন রাষ্ট্রবিজ্ঞানের তাদের জন্য উপকারী। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।